এই সহশিক্ষার মাধ্যমে আজ যে অবস্থা সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না। কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের সময়ে, শিক্ষা প্রতিষ্ঠানের সময়ে অশ্লীলতাকে একদম সহজ করে দেওয়া হয়েছে। আপনারা কি জানেন এই যে আজ যে বিশ্ববিদ্যালয়ের সময় যে অবাধে প্রকাশ্যে অশ্লীলতা যে হচ্ছে, এই অশ্লীলতাগুলোর এই অশ্লীলতার চিত্রগুলো দেখে স্থানীয় ব্যক্তিরা কতটা ক্ষোভে থাকে, সন্ত্রাসীরা কতটা ক্ষোভে থাকে আপনারা কি জানেন? কতজন আপনারা স্থানীয় লোকদের সঙ্গে কথাবার্তা বলেছেন? আপনাদেরকে চিবিয়ে খেতে চায় আপনাদের এরকম নিকৃষ্ট আচরণ থেকে। আজ রাস্তাঘাটে আপনারা অশ্লীলতার মধ্যে নিবেচিত। বেশিরভাগগুলো তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারাই। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই, স্কুল কলেজের শিক্ষার্থীরাই আপনাদেরকে চিবাই খেতে চায় এরা, স্থানীয়গুলো। জি হ্যাঁ। আর এই অশ্লীলতা যেখানে থাকবে, আল্লাহর কসম করে বলতেছি সেই অঞ্চল উত্তপ্ত থাকবেই, উত্তেজিতকর অবস্থাতে থাকবেই, সেখানে মারামারি খুন খারাপি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, এ কথাই চূড়ান্ত। এ কাজেই আজ বিশ্ববিদ্যালয়ের সময়ের মধ্যে যে এই সহশিক্ষা এবং নারীকে, সেখানকার যুবতী মেয়েদেরকে যে অশ্লীল উপস্থাপন করাচ্ছে, সেই অশ্লীলতা যদি ওখানে থাকে, যুবতী মেয়েরা যদি থাকে, সেখানে মারামারি হবেই, আর সেখানে কোনো শান্তি পরিবেশ থাকবে না, না, না। ঠিক আছে, এই যে আজ বিশ্ববিদ্যালয়ের সময় যে এত হট্টগোল, হইচই, মারামারি, কাটাকাটি, এই সহশিক্ষা দেয়, এগুলোই দেয়। এ কাজে আমরা বলবো যে ইসলামী খেলাফত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার রীতি, খোলাফায়ে রাশেদা, ওনাদের রাষ্ট্র পরিচালনার রীতিনীতি অবশ্যই এদেশে চালু করতে হবে। তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে, নস্যাৎ হবে না, হবে না, হবে না।